নমস্কার, ইস্টার্ন নিউজ প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্টুডিওতে আমি জয়িতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 10 কোটি টাকায় AIUDF এর টিকিট। নিত্যানন্দপুর মডেল হাসপাতাল ভবনের শিলান্যাস। উত্তর করিমগঞ্জে গ্রামের প্রার্থী দেওয়ার দাবি নাগরিক সভায়। অর্ণব গোস্বামীর গ্রেপ্তারের বিরুদ্ধে ফের লামডিংয়ে প্রতিবাদ। হাইলাকান্দিতে অসম জাতীয় পরিষদের সাংগঠনিক সভা। হাইলাকান্দিতে হোপ ফর জেমস সোসাইটির বস্ত্র বিতরণ। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি করিমগঞ্জে। এবারে বিস্তারিত খবর। হাইলাকান্দিতে একটি হাসপাতাল নির্মাণের জন্য 10 কোটি টাকা দিলে পাওয়া যাবে মধ্য হাইলাকান্দির AIUDF এর টিকিট। গতকাল হাইলাকান্দি জেলার আয়নাখালে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন দলের প্রধান বদরুদ্দিন আজমল। মধ্য হাইলাকান্দি সমষ্টিতে AIUDF দলের টিকিট পেতে হলে দিতে হবে 10 কোটি টাকা। এই ঘোষণা দলের প্রধান বদরুদ্দিন আজমলের। সোমবার আয়নাখালে আয়োজিত জনসভায় একথা ঘোষণা করেন তিনি। তবে এই টাকা তার ব্যক্তিগত বা দলের তহবিলের জন্য না। এই 10 কোটি টাকায় হাইলাকান্দিতে নির্মাণ করা হবে একটি হাসপাতাল। হসপিটালের নামে আগামী 5 বছর 5 কোটি টাকা আর ইলেকশনের আগে 5 কোটি টাকা হসপিটালের নামে আমার নামে 1 টাকাও না। আমি তার টিকিট দিলাইব শিক্ষা থাকুক না আমি যে ভিতরে দিব তো লাগে নিলে লাগে না সারা উঠেছে না বলতো ব্যাংক অ্যাকাউন্ট পয়সা আমরা হাত থেকে হারাম হসপিটালের ব্যাংকের অ্যাকাউন্ট হারাই আর বাদে 5 বছর সময় নিল আগামী 5 বছর 5 কোটি কোনো বড় কথা না सीधा बुझक सब एटू যদি আপনার লাগে আজি নেগেটিভ লয় তো বহুত দিন বাজাব পারে মোর বিরুদ্ধে বাজিব ময়ো মজা পাম ভাল লাগিল বলে এটা নতুন ইস্যু পাইছো মই কিমান সিনসিয়ারিটির সাথে কথাটো কৈছো যে মই হাইলাকান্দিবাসীক এটা মেডিকেল হস্পিটাল ডাঙৰ হস্পিটাল দিবলৈ বিচাৰি আছো আমি খালি ভোট লি থাকিম এই মিনাবিলাক আমি দিব নালাগে কোনো আমার দায়িত্ব নাই লাগিব MLA সকলে ইমান পইচা এইফালে 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 উৰাই আছে এই সমষ্টিৰ কাৰণে যদি পইচা দিব পাৰে কি বেয়া আছে আমি অন্য কাম চৰকাৰৰ পৰা কৰিম জি 5 কোটি হস্পিটালৰ নামে চেক ল'ম এই হস্পিটাল মই মোৰ কথা কোৱা নাই মই ক্লিয়াৰ কৰি আছোঁ যদি এই মেছেজটো আপোনালোকে পজিটিভলি দিয়ে এইটোৰ সবৰ ভিতৰত আপোনালোকৰ সামিল থাকিব বিধায়কসকলে আপোনালোকে দেখাওক 3জন বিধায়কে কি এনেকুৱা কাম কৰিছে যেটো আপোনালোকে গণ্যমান্য কৰিব আমি MLA যেতিয়া টিকেট দি আছোঁ কোনো না কোনো কাম তো MLAৰ পৰা ল'ব লাগিব আমি যদি নলওঁ আপোনালোকে উল্টা নেগেটিভ মন্তব্য কৰিব লৈলে বোলে এইটো বেয়া কৰি আছে আমি ক'ত যাম আমি তো আল্টিমেটলি পাব্লিকৰ কাৰণে কৰি আছোঁ সাধারণ মানুহৰ কাৰণে আমি কৰি আছোঁ আপোনালোকে এইটো সাপোর্ট কৰক এনে আপোনালোকৰ গৰীব ঘৰৰ মানুহ এই হস্পিটালে কি আপোনালোকৰ কাম না আহিব নেকি খালি মুছলমানৰ কাম আহিব হিন্দু মুছলমান সবৰ কাম আহিব এইটো মেছেজটো পজিটিভলি আপোনালোকে দিয়ক 5 কোটি টাকা ব্যয়ে হাইলাকান্দিতে নির্মাণ হচ্ছে নতুন হাসপাতাল ভবন। সোমবার জেলার নিত্যানন্দপুরে এর কাজের সূচনা করেন সাংসদ কৃপানাথ মাল্লা। সোমবার হাইলাকান্দি জেলার নিত্যানন্দপুরে নতুন মডেল হাসপাতাল ভবনের নির্মাণ কাজে শিলান্যাস করেন সাংসদ কৃপানাথ মাল্লা। এদিন হাইলাকান্দির জেলা শাসক মেঘনিধি দাহাল, নিত্যানন্দপুর হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার সহ অন্যান্যদের উপস্থিতিতে মডেল হাসপাতালের নির্মাণ কাজের ফলক উন্মোচন করে সাংসদ মাল্লা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক মেঘনিধি দাহাল বলেন, निर्माण कार्य चल रहा है। मुझे आशा है कि बहुत जल्दी ये कंस्ट्रक्शन का काम कंप्लीट हो जाएगा और आप लोग इस हॉस्पिटल का लाभ उठा पाएंगे। आज के दिन में इंसान की जिंदगी में सबसे इम्पोर्टेंट होता है एजुकेशन एंड हेल्थ और मैं बहुत गर्व महसूस करता हूं ऐसे राज्य में
डिप्टी कमिश्नर हिसाब से काम करने में, जहाँ पे स्वास्थ्य की सुविधा इतनी तीव्र गति में आगे बढ़ रही है। हाइलाकांडी जैसे जिले के इतने सुदूर अंचल में एक 30 बेडेड हॉस्पिटल, मॉडल हॉस्पिटल बनना एक बहुत ही ये मिसाल रखती है कि कितना आगे हमारा हेल्थ इंफ्रास्ट्रक्चर बढ़ के जा रहा है। तो मैं आप सभी को दोबारा बधाई देना चाहता हूँ। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ কৃপানাথ মাল্লা বলেন, ইলেকশন আহিছে, আজমল সাহেব আহিছে, এনেকুৱা বক্তব্য দি থাকিব। মানুহে গম পায় যে আজমল সাহেব কি কথা কয়, কমিউনেল কথা কয়, ভোট লয়, এইবিলাক আমাৰ বিজেপিত নাই। আপুনি আজি দেখিছে একেটা প্ৰগ্ৰাম চলি আছে, তাৰপিছত ইমান মানুহ ইয়াত আহিছে। আমি কৈছোঁ যে প্ৰট'কল আছে, মানুহ অলপ ডিষ্টেঞ্চ মেইনটেইন কৰোঁ, তাৰপিছত ইমান মানুহ ইয়াত আহিছে। ইয়াত হিন্দু মুছলিম চব মানুহ আহিছে। আমি কাম কৰোঁ। আজি চাওক আমাৰ হেল্থ ডিপাৰ্টমেণ্টে কেনেকুৱা কাম কৰি আছে। মই অলপ আগত বক্তব্যটো কৈছোঁ, আগত 3টা মেডিকেল কলেজ আছিলে, আমাৰ গভৰ্ণমেণ্ট অহাৰ পৰ্যায়ত ইমান মেডিকেল কলেজ হ'ল। আজি এনেকুৱা এটা প্ৰত্যন্ত অঞ্চলত মডেল হস্পিটেল আজি ফাউণ্ডেশ্যন হ'ল। আমি কাম কৰোঁ, আমি এইবিলাক কথা নকওঁ যে কোনে RSS কি কৰিব এইবিলাক নাই, এইবিলাক ফাল্টু কথা। এইবিলাক এখেত কৈ ভোট লোৱাৰ ধান্দা কৰি আছে। আচলতে মানুহ চাওক, আপুনি বিজেপিত মানুহ আগত মুছলিম মানুহ কম আছিলে, এতিয়া বহুত আহিছে। এতিয়া গম পালে যে মানুহ মানে উল্টা পল্টা বুজাই কমিউনিয়েল কথা কয়। এতিয়া কামৰ লগত মানুহ থাকে, আমি কাম কৰি আছোঁ, আমাৰ লগত মানুহ থাকিব। এইবাৰ অসমত যিটো আগত বিধানসভা নিৰ্বাচন, আপোনাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি কিমান চিট পাব পাৰে? আমাৰতো টাৰ্গেট আছে 100+। এনেকুৱা যাম 100+ হ'ব, একো প্ৰব্লেম নাই। আৰু কিবা বহুতখিনি ঘটনা আমাৰ বৰাক উপত্যকাত আছে। সেই আমাৰ সংখ্যালঘু যিটো কেলেংকাৰী হৈছে, সেইটো লৈ আপোনাৰ কি মন্তব্য আছে? কেলেংকাৰী হৈছে, এইটো তদন্ত হ'ব, যি আছে সেইটো সোমাব। তাত আমাৰ একো কম্প্ৰমাইজ নাই, কম্প্ৰমাইজ। কেলেংকাৰীত কম্প্ৰমাইজে নাই। আপুনি দেখিছে কেইদিন আগত এই পুলিচত কেলেংকাৰী হ'ল, ডাঙৰ মানুহ সোমাই গ'ল। এইটো সোমাব, যোনে কেলেংকাৰী কৰিব যাব, এইটো পাৰ্টিৰ কথা নহয়। এতিয়ালৈকে আৰু একটা কেলেংকাৰী মানুহে মুখোমুখি কৰি আছে বিভিন্ন সংগঠন দল সংগঠনত, এই কয়লা চিণ্ডিকেট আৰু বাৰ্মি চুপাৰ চিণ্ডিকেট, সেইটো লৈ আপোনাৰ চৰকাৰৰ কি পদক্ষেপ? মই কৈছোঁ যে যি কেলেংকাৰী হ'ব, এই কেলেংকাৰীত সোমাব, কম্প্ৰমাইজ। দেখা গৈছে প্ৰত্যেকদিন ৰাতত 10টা 12খন 13খন গাড়ী আহে, সোমাই থাকে, যিটো বিনা পাৰ্মিটত চৰকাৰে, যিটো পাৰ্মিট আছে সেইটো সোমাব, যিটো পাৰ্মিট নাই ধৰা পাৰ্মিট দিয়ে নাই গভৰ্ণমেণ্টে। না পাৰ্মিট আছে, গভৰ্ণমেণ্টে বাংলাদেশ কি কয় মেঘালয়তো দিছে, কিন্তু আমাৰ ইয়াত এইটো আহিছে মেঘালয়ৰ অকশ্যন যিটো হৈছে কয়লা, সেইটো পাৰ্মিট আছে। বাকীখিনি যদি 2 নম্বৰী আহিছে সেইটো ধৰিম আৰু শাস্তি দিম। আৰু আসামত আপুনি চৰকাৰ কৰিব কৰি 100%। আৰু আজমল সাহেবৰ যিটো এই ঘটনা যিটো হৈছিলে আমাৰ এয়াৰপোৰ্টত, এইটোতো একশ্যন হৈ আছে, কেছ হৈছে, FIR হৈছে। এইটো যদি যোনে কৈছে যদি প্রমাণিত হয় তার শাস্তি হবে। শহরের প্রার্থী না, এবার উত্তর করিমগঞ্জে চাই গ্রামের প্রার্থী। মঙ্গলবার গ্রাম সভা করে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন উত্তর করিমগঞ্জ সমষ্টির পানিঘাটি গ্রামের নাগরিকরা। আসন্ন বিধানসভা নির্বাচনে চাই গ্রামের প্রার্থী, এই দাবি উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির পানিঘাট গ্রামের সাধারণ মানুষের। গ্রামে নাগরিক সভার আয়োজন করে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, প্রতিবার নির্বাচনে বিভিন্ন দলের তরফে শহর কেন্দ্রিক প্রার্থীরা নির্বাচিত হয়ে আসছেন, ফলে গ্রামের মানুষের সাধারণ সমস্যা নিয়ে এই বিধায়কদের কোনো ধারণা থাকে না। আর তাই স্বাধীনতার 7 দশক পরও উত্তর করিমগঞ্জের বাংলাদেশ সীমান্তে থাকা গ্রামগুলিতে পড়েনি উন্নয়নের ছোঁয়া। তাই আগামী নির্বাচনে যে কোনো একজন গ্রামের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান পানিঘাটের গ্রামবাসীরা। আজকে এই নাগরিক সভায় আমরা বিগত দিন আমরা যে ভিলেজ লেভেল যে সমস্যাগুলো আছে, আমরা বিভিন্নবার বিভিন্ন প্রান্ত থেকে বা শহর সংলগ্ন এলাকা থেকে আমরা প্রতিনিধিত্ব বানিয়েছিলাম। আমাদের এমএলএ বানিয়েছিলাম, 10 বছর উনি এমএলএ ছিলেন, এর আগেও 16 বছর এমএলএ ছিলেন, কিন্তু আমাদের সমস্যা ওনাদের পক্ষে সম্ভব হয়নি সমাধান করা। কারণ এখন আমরা একত্রিত হয়ে এটা একটা চিন্তাধারা করেছি যে আমরা ভিলেজ লেভেল একজন প্রতিনিধিত্ব করার জন্য আমরা সবাই ইউনাইটেড হয়ে একজনকে পাঠাতে পারি, এই চিন্তাধারা নিয়েছি। কারণ বিগত দিন থেকে আমরা বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত, পানীয় জল থেকে বঞ্চিত, রাস্তাঘাট থেকে বঞ্চিত, বিভিন্ন লেবার শ্রমিক, আজকে ফার্মার্স, বিভিন্ন ব্যাংকিং সিস্টেম থেকে বঞ্চিত। আমরা এই জ্বলন্ত সমস্যা দেখে আমরা একটা চিন্তাধারা করছি যে বিগত দিন যে বা যারা আসছে ওদেরকে আমরা বারবার ভোট দিয়েছি, আর আমাদের ভিলেজ লেভেল সমস্যা সমাধান করতে হলে আমাদের ভিলেজের প্রতিনিধিত্ব করার দরকার আছে। তাই বলি আমরা আজকে এই নাগরিক সভা একত্রিত হয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনে আমরা এই ভিলেজ থেকে একটা চিন্তাধারা করব। স্বাধীনতার পর থেকে উত্তর করিমগঞ্জের প্রতিনিধিত্ব শহরবাসী করে যাচ্ছে।
উত্তর করিমগঞ্জের উন্নয়ন শহর দ্বারা হচ্ছে না, এটা প্রমাণ হয়ে গেছে। বিগত 20 বছর একজন বিধায়ক ছিলেন এবং বিগত আরও 10 বছর আরেকজন বিধায়ক ছিলেন। দুইও বিধায়কের দ্বারা আমাদের উত্তর করিমগঞ্জের গ্রামের মানুষের কোনো উন্নতি হয় নাই। শিক্ষার ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে সব দিকে বঞ্চিত। বিশেষ করে পানীয় জল, ইলেকট্রিসিটি এবং ব্যাংকিং সিস্টেমে আমরা ওদেরকে, শহরের মানুষ উত্তর করিমগঞ্জের মানুষকে অবহেলার চোখে দেখছে। তাই আমি আজকে প্রতিবাদ করছি এবং উত্তর করিমগঞ্জের জনসাধারণের পক্ষ থেকে আমি আবদার করছি সরকারের কাছে উত্তর করিমগঞ্জের গ্রাম থেকে প্রতিনিধিত্ব দেওয়া হোক এবং উত্তর করিমগঞ্জের গ্রামের প্রতিনিধিত্ব যদি দিশপুরে যাইতে পারে তাহলে উত্তর করিমগঞ্জের সমস্যার সমাধান হবে। বদরুদ্দিন আজমলকে রাজনীতি থেকে অবসর নেওয়ার আহ্বান। এই আহ্বান জানালেন রাজ্যের নবগঠিত রাজনৈতিক দল অসম জাতীয় পরিষদের মুখ্য আহ্বায়ক অদীপ কুমার ফুকন। ব্রহ্মপুত্র উপত্যকার পর এবারে বরাক উপত্যকায় অভিযান আরম্ভ করল রাজ্যের নবগঠিত রাজনৈতিক দল অসম জাতীয় পরিষদ। কাছাড় জেলার পর মঙ্গলবার হাইলাকান্দিতেও অনুষ্ঠিত হল অসম জাতীয় পরিষদের সাংগঠনিক সভা। স্থানীয় রবীন্দ্র ভবনে আয়োজিত এই সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখ্য আহ্বায়ক অদীপ কুমার ফুকন। এদিনের সভায় হাইলাকান্দির 5 শতাধিক কর্মী নবগঠিত এই দলের যোগদান করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি ফুকন আসন্ন নির্বাচনে তাদের দল বরাক উপত্যকার 15টি আসনে প্রার্থিত্ব প্রদান করবে বলে মন্তব্য করেন। সঙ্গে AIUDF প্রধান বদরুদ্দিন আজমলকে রাজনীতি থেকে অবসর নেওয়ার আহ্বান জানান তিনি। যে বদরুদ্দিন আজমলে ইয়াত সাম্প্ৰদায়িক ৰাজনীতি কৰিছে। আজি হাইলাকান্দিৰ পৰা আমি কৈছোঁ যে হাইলাকান্দিৰ বিভিন্ন অঞ্চলত হিন্দু মুছলমানৰ মাজত ৰাজনীতি কৰি পেলাই তেওঁলোকে এই সমগ্ৰ হাইলাকান্দি আজি ধ্বংস কৰিছে, সমগ্ৰ অসম ধ্বংস কৰিছে আজি UDF-এ। ঠিক একেদৰে BJP-য়েও যি হিন্দুৰ নামত ৰাজনীতি কৰিব, UDF-এ মুছলমানৰ ৰাজনীতি কৰিব, সেইকেইটা অসমৰ মানে বিচাৰি নাই। অসমে বিচাৰিছে আঞ্চলিকতাবাদ, গণতান্ত্ৰিক আঞ্চলিকতাবাদ, আঞ্চলিকতাবাদত গণতান্ত্ৰিক আৰু ধৰ্ম নিৰপেক্ষ। আমি ইয়াত হিন্দু আৰু মুছলমানৰ মাজত ৰাজনীতি কৰাটো আমি অসমত বিচৰা নাই, ঠিক আছে। কাৰণ সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ লগাইছে। একে কথাটো কৈছোঁ যে এই সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ লগাব বিচৰা ব্যক্তিসকলক যদি কোনোবাই আজি গ্ৰেপ্তাৰ নকৰে, জাতীয় পৰিষদ আহিলে 21ত আমি চৰকাৰ যদি গঠন কৰিব পাৰোঁ, স্বাভাৱিক আমি এনেধৰণৰ ব্যক্তি হিমন্ত বিশ্ব শৰ্মাই হওক, বদৰুদ্দিন আজমলে হওক, সাম্প্ৰদায়িক বিষবাষ্প বিয়পোৱা কোনো ব্যক্তিক আমি কিন্তু ৰেহাই নিদিম। এই হিমন্ত বিশ্ব শৰ্মাই হওক, এই বদৰুদ্দিন আজমল, সেই কথা মুকলিকৈ কৈছোঁ। চাওক, এই কথাটো অতি দুৰ্ভাগ্যৰ বিষয়। আজি অসমৰ যিকেইটা সীমান্ত, আজি নাগালেণ্ডে হওক, মিজোৰাম হওক বা বাংলাদেশো আছিলে আৰু মেঘালয় হওক, এই সীমাবিলাক যিটো সুৰক্ষা কৰিব দিব লাগে সেই সুৰক্ষা ব্যৱস্থা আজিলৈকে তেওঁলোকে কৰিব পৰা নাই। আজি মিজোৰামত 100 হেক্টৰ ভূমি অসমৰ ভূমি মিজোৰামে দখল কৰি আছে। এই মিজোৰামে দখল কৰা ভূমিখিনি অসমৰ হাতলৈ আনিব লাগিছিল, কিন্তু ইয়াৰ বিপৰীতে তাত এটা সংঘৰ্ষ লগাবৰ কাৰণে নিৰ্বাচনৰ আগে আগে এটা সংঘৰ্ষ লগোৱাৰ পৰিৱেশ কৰিছে। কাৰণ আমি ইয়াত প্ৰতিবাদ কৰিছোঁ, চৰকাৰখনে দায়িত্ব পালন কৰক। সীমাটো যদি ৰাখিব নোৱাৰে চৰকাৰখন কেলে? চৰকাৰখনে সীমা ৰাখিব লাগিব। মিজোৰাম প্ৰশাসনে, মিজোৰামৰ পুলিচে বা মিজোৰামৰ নাগৰিকে কোনোবাই যদি আমাৰ ইয়াত অসমৰ ভূমিত আহি পেলাই তেওঁলোকে বিশেষকৈ বৰাক উপত্যকাত বিধৰণে যিটো সংঘৰ্ষ লগাইছে, আমাৰ স্কুল তেওঁলোকে বোমা দি উৰুৱাই দিছে, এই ব্যৱস্থা তাৎক্ষণিকভাৱে বন্ধ কৰিব লাগিব। আৰু চৰকাৰে এই মাটি আমাৰ হাতলৈ আনিব লাগিব আৰু এওঁলোকক দিল্লীয়েও বাধ্য কৰিব লাগিব। আজি দিল্লীয়ে এই কথাখিনি চাব লাগে, কিন্তু দিল্লীয়ে ইয়াত সংঘৰ্ষহে সূচনা কৰি আছে। গতিকে এই ক্ষেত্ৰত আমি তীব্ৰভাৱে প্ৰতিবাদ কৰিছোঁ আৰু মিজোৰামক আমি সোঁৱৰাই দিছোঁ যে আজি দুৰ্বল চৰকাৰৰ কাৰণে তোমালোকে অকুপাই কৰিছা। আজি অসমত দুৰ্বল চৰকাৰ হৈ থকাৰ কাৰণে আজি মিজোৰামে অসমৰ মাটি দখল কৰিছে। 21ত সবল চৰকাৰ আহিব, অসমৰ জনগণৰ চৰকাৰ আহিব, তেতিয়া কিন্তু মিজোৰামে অসমৰ মাটি দখল কৰাৰ সুযোগ সুবিধা আমি কিন্তু নিদিম। বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেপ্তারের বিরুদ্ধে ফের প্রতিবাদ লামডিংয়ে। এবারে প্রতিবাদ সাব্যস্ত করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। এক আর্কিটেক্টকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ উত্থাপন করে বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের এই স্বৈরাচারিতার বিরুদ্ধে দেশ জুড়ে চলছে প্রতিবাদ। এই নিয়ে মঙ্গলবার রেল শহর লামডিংয়ে এই বিষয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। এদিন লামডিং বাজারে এই নিয়ে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কুশপুতল দাহ করেন এবিভিপির সদস্যরা। দীপাবলি উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করল হাইলাকান্দির স্বেচ্ছাসেবী সংগঠন হোপ ফর জেমস সোসাইটি। মঙ্গলবার জেলার আয়নাখাল এলাকায় করা হয় এই বস্ত্র বিতরণ।
দীপাবলি উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় বিতরণ করল হাইলাকান্দির স্বেচ্ছাসেবী সংগঠন হোপ ফর জেমস সোসাইটি। মঙ্গলবার হাইলাকান্দি জেলার আয়নাখালের সিঙ্গালা বাগান অঞ্চলে বস্ত্র বিতরণ করেন সোসাইটির সদস্যরা। এদিন এলাকার প্রায় 100 জন অতি দরিদ্র লোকের হাতে এই বস্ত্র তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি সুষমা সাহু, সাধারণ সম্পাদক স্বপ্নদীপ সেন, কনভেনার স্বর্ণাভ দে, সংযোজক নন্দিতা নাথ, সদস্য অমৃত চক্রবর্তী, অনুপম কর্মকার, বিশ্বপ্রিয় দেব, বিষ্ণু দেব, অগ্নিভ দেব সহ অন্যান্যরা। আমি নন্দিতা নাথ, হোপ ফর জেমস সোসাইটির কোঅর্ডিনেটর। আজ আমরা হোপ ফর জেমস সোসাইটির পক্ষ থেকে দীপাবলি এবং কালী পূজা উপলক্ষে দুস্থ এবং গরিবদের মধ্যে আজ আয়নাখালের সিঙ্গালা বাগানে এসে আমরা প্রায় 2700 তার থেকে অধিক হতে পারে ততোধিক কাপড় আমরা গরিব এবং দুস্থদের মধ্যে বিতরণ করেছি। দেখুন, কালী পূজা এবং আসন্ন কালী পূজা এবং দীপাবলিতে ওদেরও কিন্তু হাসি খুশি থাকার এবং আনন্দে থাকার সমান অধিকার আছে, এবং এই কাপড়গুলো জোগাতে আমাদের সমাজের সব স্তরের মানুষে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কালী পূজা এবং দিওয়ালির অগ্রিম শুভেচ্ছা। আপনারা শুধু কাপড় দিয়েছেন বা অন্য কিছু? আমরা কাপড় দিয়েছি, তার সঙ্গে জুতো দিয়েছি এবং স্কুল ব্যাগ। তার সঙ্গে এই যে শীতের মধ্যে অনেকের শীতের কাপড় নেই, আমরা শীতের কাপড়ও বিতরণ করেছি। এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় করিমগঞ্জ জেলার মুল্লাখালে। এদিন আসিমগঞ্জ আনিপুর সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের তরফে করা হয় লাঠিচার্জ। বিনা লাইসেন্স ছাড়া গাড়ি বন্ধ করতে হবে, বিনা লাইসেন্স ছাড়া গাড়ি বন্ধ করতে হবে। মঙ্গলবার করিমগঞ্জ জেলার মুল্লাখালে সংঘটিত হয় এক ভয়াবহ পথ দুর্ঘটনা। এদিন দ্রুত বেগে যাওয়া এক অটোরিকশার ধাক্কায় পা ভেঙে যায় বছর 6-এর এক শিশু। শিশুটিকে অতি সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ঘটনার পর স্থানীয় জনতা আসিমগঞ্জ আনিপুর সংযোগী পথে অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিকে সড়ক অবরোধ মুক্ত করতে পুলিশের তরফে লাঠিচার্জ করা হলে পরিস্থিতি আরও বেগতিক হয়ে যায়। অবশেষে স্থানীয় সচেতন মানুষের চেষ্টায় প্রায় 3 ঘন্টার পর অবরোধ মুক্ত হয় আসিমগঞ্জ আনিপুর সড়ক। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন ইস্টার্ন নিউজ। শুভরাত্রি।